কত ভিডিও তো দেখলেন, এই ভিডিওটা দেখে একটু শেয়ার করে দেন। ফজরের নামাজ পড়ে লোকটি মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে পাশের বাড়ির বিল্ডিং থেকে একটি মেয়ে তাকে ডাকছিলেন, ভাইয়া আমাকে কে যেন বাইরে থেকে তালা আটকিয়ে দিয়েছে, আমাকে একটু তালাটা খুলে দিবেন প্লিজ। এই লোকটি বলল, আচ্ছা ঠিক আছে আমি খুলে দিচ্ছি, আপনি চাবিটা ফেলেন। তারপর সেই মেয়েটি চাবিটি নিচে ফেলে এবং কি বলতে থাকে, দুতলার মধ্যে উঠে আমার তালাটা একটু খুলে দেন ভাইয়া প্লিজ। এই লোকটি বলতে থাকে, একটা মিনিট আমি আসতেছি, দুতলার মধ্যে আসতেছি, আপনি একটু ধৈর্য ধরেন বলে সে গেটে প্রবেশ করে। এইদিকে মেয়েটি বলতেছিল, কতদিন আমার হাজবেন্ড প্রবাসে থাকে, আজকে এই লোকটার সাথে কিছু একটা করেই ছাড়বো আমি। সহজ সরল এই লোকটি কিছু বুঝতে না পেরে সেই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য যখন দরজার সামনে আসলো তখন দেখলো তালা খোলা, কিন্তু ভাবতে থাকে কিরে আমাকে চাবি দিল অথচ তালা খোলা কেন, বলে দরজা ধাক্কা দেয়। তারপরে মেয়েটি বের হয়ে আসলো, এসেই বলতেছে, ভাইয়া আসলে একটা বিপদে পড়ছি, যদি একটু ঘরে প্রবেশ করতেন ভালো হতো। লোকটি বলল যে কি বিপদ বলেন, আপনি তো বললেন তালা খোলার জন্য, কিন্তু এসে তো দেখলাম তালা খোলা। আপনি একটু বসেন ভাইয়া, আপনার সাথে জরুরি কথা আছে। তারপরে লোকটিকে হাত ধরে ঘরে প্রবেশ করাচ্ছিল। হঠাৎ করে লোকটি হাত ছেড়ে দিয়ে বলতেছিল, আপনি আমার হাত ধরছেন কেন, হাত ছাড়েন। কি বলবেন বলেন, আমার তাড়া আছে, তাড়াতাড়ি বলেন, আমার সময় নষ্ট করেন। মেয়েটি বলল, এত তাড়াহুড়া কি আছে, আজকে সারাদিন আপনাকে রেখে দিব, যেতে দিব না, বলে টান দিয়ে বিছানায় বসিয়ে দেয়। যাবেনই তো ভাইয়া, আমি একটা মেয়ে কিসের জন্য আনছি আপনি বুঝতে পারেন না। এই লোকটি বলতে থাকে, আপনার হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি নামাজ কালাম পড়ি, আমি জেনায় লিপ্ত হতে পারবো না, আমাকে ক্ষমা করেন। ধুরু ভাই, আপনি একটা ছেলে হয়ে এত ভয় পাচ্ছেন কেন, এত ভয় পাওয়ার কি আছে? দেখেন আমি সবই বুঝতে পারতেছি, কিন্তু উপরওয়ালাকে আমি ভয় পাই, আমি তো জেনায় লিপ্ত হতে পারি না, এটা তো মারাত্মক গুনাহের কাজ। তারপরে মেয়েটি বলতে থাকে, দেখেন ভাই আমার হাজবেন্ড আজ দীর্ঘ 5 বছর প্রবাস থাকে, অথচ আমি একা একা বাসায় থাকি, কিন্তু আপনাকে প্রতিনিয়ত আমি দেখি, ভালো লাগে, তাই কৌশলে আজকে বাসায় নিয়ে আসলাম, বলে মেয়েটি তার কলার ধরে ফেলে। তারপর ছেলেটি বলতেছিল, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি একটু ভেবেচিন্তে বলি। বলার পরে সে উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমাকে একটা কৌশল শিখিয়ে দাও। তারপরে তার মাথায় একটা বুদ্ধি আসে, বলতেছিল, আমাকে একটু ওয়াশরুমে যেতে দিবেন, আমি একটু ওয়াশরুমে যাবো, একটু ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় দেখা করি। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি নিজেও ফ্রেশ হচ্ছি। তারপর ছেলেটি ওয়াশরুমে প্রবেশ করে এবং কি ওয়াশরুমের ময়লা তার সারা শরীরে মাখিয়ে আল্লাহর কাছে 2 হাত বাড়িয়ে দিয়ে বলতেছিল, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারবো না, বলেই সে ছেলেটি ওয়াশরুম থেকে বের হয়। মেয়েটি দেখে বলতেছিল, ছি ছি তোমার শরীরে এগুলা কি, কি গন্ধ, কি আশ্চর্য, কি মানুষ ঘরে নিয়ে আসছে আমি, এই তুমি বের হও। ছেলেটি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে যায়। কি একটা অবস্থা, পুরো ঘরটাকে নোংরা করে ফেলেছে, আপনি বের হন, তাড়াতাড়ি বের হন। কাকে নিয়ে আসলাম আমি ঘরে, ছি ছি ছি, এই লোকটা যে এত নোংরা আমি বুঝতেই পারিনি। এই লোকটি সেখান থেকে বের হয়ে আল্লাহ তাআলার দরবারে 2টি হাত বাড়িয়ে দিয়ে কান্না করে বলতেছিলেন, মাবুদ গো আমি জেনাহর শাস্তি সইতে পারবো না মাবুদ, তুমি আমাকে রক্ষা করেছো মাবুদ, যদিও বা আমি একটু অপরাধ করে ফেলেছি, আমার গায়ে খারাপ কিছু মাখিয়েছি, তারপর তুমি আমাকে রক্ষা করেছো। প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার